এই, তোরা জানিস তো এখন কিন্তু খুব গরম চলছে। হ্যাঁ, এখন তো গরম পড়বেই। এখন চৈত্র মাসের শেষ সপ্তাহ চলছে, গরম এখন হবে না তো কবে হবে? আরে আমি সেই গরমের কথা বলছি না, আমি বলছি এখন আমাদের রাজ্যে ভোটের হাওয়া খুব গরম। মদন, তুই আমাদের আজ কি গান শোনাবি রে? না রে পিঙ্কি, আজ আমার গান শোনাতে ভালো লাগছে না। আজ আমরা ফটিকের কাছে কিছু জোক শুনবো বটে। কিন্তু আমি তো জোক শোনাবই। প্রথমে মদনকে একটা গান করতে হবে, মদনের গান না শুনলে আমাদের ক্লাস শুরুই হয় না বন্ধু। মদন, ভাই আমার, লিটল ব্রাদার আমার, আই রিকোয়েস্ট ইউ ফর এ সুইট সং। ঠিক আছে বটে, আমি একটা গান করছি বটে, কিন্তু আমার এই গানের মানে কেউ কিন্তু নিজের মতো করে গায়ে মেখে নেবেন না। আমি আমার পছন্দ মতো গান করছি। চাটতে ভালো লাগে, আমার চাটতে ভালো লাগে, ললিপপ আমার চাটতে ভালো লাগে। কেউ আবার চটি চাটে, কেউ চাটে জুতো, আমার চাটতে ভালো লাগে, ললিপপ চাটতে ভালো লাগে। কেউ আবার বসকে চাটে, কেউ চাটে বন্ধুকে, কেউ আবার বসকে চাটে, কেউ বন্ধুকে চাটে। কেউ আবার জুতো চাটে, কেউ চাটে চটি, চাটতে ভালো লাগে, আমার চাটতে ভালো লাগে, ললিপপ আমার চাটতে ভালো লাগে। কিরে মদন, তোর লজ্জা করে না? তুই আজকেও আবার ক্লাসের মধ্যে গান শুরু করেছিস? স্যার, আমার গান হলো টনিকের মতো কাজ করে। আমার গান শুনে আমার বন্ধুরা অনেক ভালো ক্লাস করতে পারে। হেই, মুখে মুখে কথা, একদম চুপ কর, দাঁত ভেঙে দেবো তোর। গান শুনে টনিকের মতো কাজ করে? হ্যাঁ স্যার, মদন ঠিকই বলেছে। মদনের গান আমাদের কাছে টনিকের মতো কাজ করে। আপনি একটা শুনবেন নাকি? পিঙ্কি, তোর কিন্তু দিন দিন খুব সাহস বেড়ে যাচ্ছে। আজ তোকে দিয়েই পড়া শুরু করব। দেখি তুই কিরকম পড়া করে এসেছিস। পড়া না পড়লে তোর আজকে ছাল ছাড়িয়ে নেবো আমি। স্যার, এই পিরিয়ডে তো আপনার ক্লাস ছিল না। হ্যাঁ স্যার, এই পিরিয়ডে তো কবিতা ম্যাডামের সমাজবিজ্ঞানের ক্লাস ছিল। কবিতা ম্যাডাম আজকে স্কুলে আসেনি, তাই সমাজবিজ্ঞানের ক্লাসটা আমিই করাবো। চল, বইটা বের কর আর কি পড়া ছিল বল, আগে পড়াগুলো ধরি। কবিতা ম্যাডাম আজকে স্কুলে আসেনি, আজকে কবিতা ম্যাডামের ক্লাসটা আমিই নেব। তোদের সমাজবিজ্ঞানে কি আছে পড়াটা একটু বের করে দে। আগে একটু পড়া ধরে তোদের আগে উত্তম মধ্যম কেলিয়ে নি, তারপরে আমি পড়াবো। ম্যাডাম আমাদের আজকে পরিবার চ্যাপ্টার পড়া দিয়েছেন, পড়া ধরবেন নাকি স্যার? এই, তোদের প্রশ্ন করার আগে কয়েকটা জিনিস একটু মাথায় ঢুকিয়ে দিই। যখন উত্তর দিবি তখন মনে রাখবি উত্তরের মধ্যে যেন কোনো রাজনীতির কোনো লোকের নাম না জড়িয়ে থাকে, তাহলে কিন্তু। তাহলে কিন্তু? তাহলে কিন্তু মানে কি স্যার? শোন, এখন রাজনীতির হাওয়া খুব গরম, কোথা থেকে কার দোষ কার ঘাড়ে চাপবে, তাই খুব সাবধানে উত্তর দিবি। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, সরাসরি কারোর নাম আমরা বলবো না। এই ফটিক, প্রথম প্রশ্ন তোকেই ধরছি, তুই বল, ভাগ্নে কাকে বলে? স্যার, ভাগ্নে কাকে বলে না স্যার, মামার বোনের ছেলেকে মামার ভাগ্নে বলে। বাবা, একদম সঠিক উত্তর দিয়েছিস। এবারে মদন বল, ভাইপো কাকে বলে? এটা তো স্যার খুব সহজ প্রশ্ন বটে। স্যার, পিসির ভাইয়ের ছেলেকেই ভাইপো বলে। কেন, এর মধ্যে আবার পিসি আসছে কোথা থেকে? কাকা বা জ্যাঠার নামও তো বলতে পারতিস, বারবার পিসির নাম মুখে আসে কেন? হ্যাঁ স্যার, এখন ভাইপো বলতে তো পিসির ভাইপোকেই বোঝানো হয় স্যার। ঠিক আছে ঠিক আছে, এবারে ফুটো বলবি, এই ভাগ্নে আর ভাইপোর মধ্যে দুটো সাদৃশ্য বলবি আর দুটো বৈসাদৃশ্য বলবি। স্যার, প্রথমে সাদৃশ্য বলবো না বৈসাদৃশ্য বলবো? ঠিক আছে, তুই প্রথমে সাদৃশ্যটাই বল। স্যার শুনুন তাহলে, ভাগ্নে এবং ভাইপো এরা দুজনাই চোর, এটা হচ্ছে সাদৃশ্য। মানে কি বলছিস তুই? ভাগ্নে আর ভাইপো দুজনাই চোর, এটা আবার কিরকম ধরনের উত্তর হলো? স্যার, আমাকে শেষ করতে দিন। আমার সাদৃশ্যর মানে তখনই বুঝবেন আমি যখন আপনাকে বৈসাদৃশ্য বলবো। ঠিক আছে, বল, ভাগ্নে আর ভাইপোর মধ্যে দুটো পার্থক্য বল। স্যার শুনুন তাহলে, প্রথম পার্থক্য, ভাগ্নে ননি চুরি করতো আর সেই ননি সবাই মিলে ভাগ করে খেত। আর ভাইপো বালি চুরি করে, ভাইপো কয়লা চুরি করে, ভাইপো চাকরি চুরি করে, ভাইপো আরও কত কিছু যে চুরি করে, আর সবাইকে দিয়ে চুরি করায় আর নিজেই সব খায়। বাবা, ফুটো, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। স্যার, আপনি বলেছিলেন
কারণ নাম যেন আমি না মুখে আনি। আমি কিন্তু কাউকে নাম ধরে ডাকিনি স্যার। এবার যদি কেউ নিজের মতো করে নিজের গায়ে লাগিয়ে নেয় তাহলে তো স্যার আমার কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। আচ্ছা, এবার আমরা ফটিকের কাছে আজকে একটা জোক শুনবো। ফটিক, তুই আজকে একটা জোক শোনা দেখি আমাদের। স্যার আমি কি একটু সামনে এসে বলবো? হ্যাঁ হ্যাঁ, তুই সামনে আয়, সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই বল। থ্যাংক ইউ স্যার। একদিন এক রাজা ঘোষণা করলেন যে আমাকে যে নতুন একটা ফল খাওয়াতে পারবে, যে ফলটি আমি এর আগে কখনো খাইনি, তাহলে আমি তাকে 100টা স্বর্ণ মুদ্রা দেব। এটা শোনার পরে প্রজাদের ভিড় জমে গেল রাজবাড়ির সামনে। সবাই একটা করে নতুন নতুন ফল নিয়ে হাজির রাজার সামনে। কিন্তু রাজার একটা শর্ত ছিল। এখানে আবার কি শর্ত দিয়েছে রাজা বটে? শোন মদন, তাহলে রাজা বললেন যে ফলটি যদি একদমই নতুন হয়, যেটা আমি কখনো খাইনি, তাহলে তাকে স্বর্ণমুদ্রা উপহার তো দেবো, কিন্তু ওই ফলটি যদি আমি কখনো খেয়ে থাকি একবার, তাহলে সেই ফলটি তার পশ্চাৎ দেশ দিয়ে ঢুকিয়ে দেব। এই ফটিক, তোর এই জোকসের মধ্যে এর থেকে বেশি খারাপ কথা নাই তো? না না স্যার, আপনি নিশ্চিন্তে শুনুন। তো সবাই যে যার মতো নতুন নতুন ফল এনেছে। তো একজন লোক একটা আঙুর ফল এনেছে। রাজাকে দেওয়ার সঙ্গে সঙ্গেই রাজা বলছে, এই ফল তো আমি খেয়েছি, প্রহরী একে ধরো আর এর পেছন দিয়ে এই ফলটাকে ঢুকিয়ে দাও। তো দুজন প্রহরী সেই লোকটিকে জোর করে ধরলো এবং তার পেছন দিক দিয়ে যে ফলটি সে এনেছিল সেটা ঢুকিয়ে দিল। এখন রাজা অবাক হয়ে দেখলেন যে লোকটি একবার হাসছে একবার কাঁদছে, একবার হাসছে একবার কাঁদছে। বাহ, এ তো ভারী ইন্টারেস্টিং গল্প রে। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছি, একটু মন দিয়ে শোন। তো রাজা জিজ্ঞাসা করলেন, এই তুই হাসছিস আবার কাঁদছিস, এর মানেটা কি? কাঁদছিস নাই বুঝলাম, তোর পেছনে লাগছে বলে তুই কাঁদছিস, কিন্তু হাসছিস কেন সেটা বল। তখন সেই লোকটি বলল, আমি কাঁদছি কারণ আমার ব্যথা লাগছে খুব, কিন্তু আমি হাসছি কেন জানেন? ওই দেখুন সামনে ওই লোকটা একটা কাঁঠাল নিয়ে আসছে, আমি ভাবছি আমার আঙুরেই যা লাগছে, তাহলে ওর কাঁঠাল পেছন দিক দিয়ে ঢুকবে কী করে। স্যার কেমন লাগলো আমার জোকস? বাবা, খুব আনন্দ পেয়েছি। চল চালিয়ে যা, এরপরে মিরাক্কেলে তোকে আমি দেখতে চাই। তোর এরকম জোক যদি মিরাক্কেলে বলতে পারিস না, ও ফটিক, তাহলে তুই আবার ফাটিয়ে দিবি। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? ভালো লাগলেও লাইক দেবেন, খারাপ লাগলেও লাইক দেবেন, আর হাসতে থাকুন। যত হাসবেন তত শরীর ভালো থাকবে। আর ব্যক্তিগতভাবে কাউকে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। কেউ যদি মনে আঘাত পেয়ে থাকেন তাহলে আমাদেরকে ক্ষমা করে দেবেন।